আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি গরুর খামারে। তো এটার লোকেশন হলো টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা। তো একদম ভালো বা পরিবেশ এতটাই সুন্দর, না আসলে আপনি বুঝতে পারবেন না। তো এখানে 50টি প্লাস মানে 52টির মতো গরু আছে। আপনাদের এলাকায় এগুলোকে কি গরু বলা হয়? আমাদের এখানে বলদ বা আবাল গরু বলা হয়। আপনাদের ওখানে এগুলোকে কি বলা হয়? আমাদের এখানে বেশিরভাগ এটাকে বলদ বলেই পরিচিত, বা এটাকে বলদ বলা হয়। আমাদের টাঙ্গাইলে ধনবাড়িতে এগুলোকে বলদ বলা হয় বা আবাল বলা হয়। কিছু কিছু মানুষ এগুলোকে আবাল বলে, আবার কিছু কিছু মানুষ এগুলোকে বলদ বলে। তো গরুগুলো কোরবানির জন্য রেডি হইতেছে। গরুগুলো কোরবানিতে বিক্রি করা হবে। ব্যক্তি গরুই দেখতে অনেকটাই সুন্দর। প্রত্যেকটি গরুর ওজন আছে অনেকটা করে। তো আসলে কতটুকু ওজন আছে আমি গরুর বিষয়ে কোনো আইডিয়া নাই, তাই বলতে পারতেছি না। তো দেখার মতো, তার জন্যই বললাম যে আসছি যেহেতু ভিডিও না করে থাকতে পারলাম না। তো ভিডিওটি করা অনেকেরই ইমোশন, যে গরু আসলে গরু সবারই একটি ইমোশন। গরু সবাই পালন করতে পারে, সবাই পালন হয়। যেটা হলো গরুটা লালন পালন করে দুইটা। তো অনেক ভালো, পরিবেশটা অনেকটাই সুন্দর। কোনো জায়গায় মানে গরু হাটে যেহেতু ওখানে অনেক গরুতে ময়লা দেখা যায়। অনেক জায়গায় দেখছি যে গরুতে ময়লা বা জায়গা পরিষ্কার থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো এখানে গরু যেখানে থাকে বা গরুর জায়গা বা গরুর চারিগুলো সবগুলো একদম পরিষ্কার বা দেখার মতো একটি জায়গা। সেখানে মনে হয় যে মানুষ বসে ভাত খাইতে পারবে, এরকম একটি জায়গা। তো ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো কোরবানির জন্য গরুগুলো রেডি করা হচ্ছে। তো প্রতিদিন এগুলোকে 7জন না 8জন লোক দেখাশোনা করে পিছনে লেগেই আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।